সাথে দেখা করতেন, দেখা করে গিয়ে দরজার বাইরে গিয়ে আমাদেরকে গালি দিতেন। সুতরাং এই গালি ওনার নতুন নয়, আপনাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন মনে হইতে পারে। আই এম ইউজ টু ইট। আমি বিশ্বাস করেন, আমি সিনসিয়ারলি স্পিকিং, আমি সামান্যতম কিন্তু মনক্ষুণ্ণ বই নাই ওনার বক্তব্য, সামান্যতম না। শুধু প্রশংসা করলে ইভ্যালুয়েশন হয় না। কারণ উনি যেটা ফিল করেছেন, ওনার পারস্পেক্টিভ থেকে যেটা দেখেছেন, উনি যেটা অন্তরে বিশ্বাস করেছেন, সেটা উনি বলেছেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। উনি যেটা ফিল করেছেন এটা বলার সুযোগ দেওয়াটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এই জন্য আমি একদম আহত না ওনার এই বক্তব্যে। আরএফইডি কিন্তু আমাদের একটা কিন্তু মিডিয়াম অফ কমিউনিকেশন হিসাবে কাজ করেছে পুরা পিরিয়ডে। আমি যখন দায়িত্ব নেই, আমি সব খুঁটিয়ে সব পত্রিকাগুলো পড়তাম। একটা পত্রিকা আমার এখন মনে নাই খুব সুন্দর করে যে ইলেকশন কমিশনের সামনে এই মুহূর্তে প্রস্তুতির জন্য কি কি করণীয় বিশাল একটা তালিকা দিয়েছে। আমি তাড়াতাড়ি দেখলাম যে সব নোট করে নিলাম, পত্রিকার থেকে কিন্তু নিয়েছি। আরএফইডির কোন এক সদস্য এটা লিখেছেন, কোন পত্রিকাটা আমার মনে নেই। আমি সবগুলো নোট করে নিয়ে দেন আই কল মাই অফিসার্স। আমি বলি নাই যে ওইটা পত্রিকার থেকে আমি নকল করেছি, এটা বলি নাই, কিন্তু আমার আইডিয়া হিসাবে বলেছি। কিন্তু আইডিয়াটা ছিল আমাদের জনৈক আরএফইডির সদস্যের আইডিয়া। এটা আমি নিয়ে একদম আমি টিকমার্ক দিয়ে এই কাজটা করেছেন, এটাতে করতে হবে, এটা ওনারা বললে যে নতুন দায়িত্ব নিল, এত জিনিস জানে কেন? কিন্তু এত জিনিস জানি না আমি। ওই আপনাদের দেওয়া যে আইডিয়াস, এগুলো আমি দারুণ করে আমি এই কাজটা আগিয়ে নেওয়ার জন্যই আমি উদ্যোগটা নিয়েছি। এখানে আরএফইডি একটা কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে, যেটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আমাদের অনেক ছোটখাটো যারা প্রেস ব্রিফিং অর্গানাইজ করতে চায়, হয়তো সব মিডিয়া আসতে চায় না, হয়তো 2-3টা মিডিয়া আসে, ওনার জন্য এত মিডিয়া পাওয়াটা কঠিন। তো ওনারা করে কি সিইসির সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চায়। সিইসির সাথে অ্যাপয়েন্টমেন্ট হলে নিয়ে দরজার থেকে বাইরে হয়ে যেতে সব আরএফইডিকে পেয়ে যায়। বিশাল একটা প্রেস কনফারেন্স হয়ে যায়, বিশাল কাভারেজ হয়ে যায়। এইটা একটা অন্যান্য পার্টির জন্য একটা প্রচারের একটা মাধ্যম হিসেবে কিন্তু আরএফইডি কাজ করছে। আপনারা শুধু ইলেকশন কমিশনের জন্য নয়, এখানে যত দল আছে ছোট বড় সবার জন্য কিন্তু আপনারা কাজ করেছেন। এই পুরা আমরা যাই করি না কেন, আমরা যেই পলিসি অ্যাডপ্ট করি না কেন, সাথে সাথে আরএফইডির মাধ্যমে এটা সারা দেশের কাছে ছড়িয়ে যায়। এটা বিশাল একটা পাওনা। আমাদের অনেক কোটি টাকা খরচ করে যে প্রচার আমরা করতে পারতাম না, বিনা পয়সায় সেই প্রচারণা আপনারা করে দিয়েছেন। এটা আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই প্রচারণা আপনারা করে দিয়েছেন। আপনারা হয়তো বলতে পারেন আমরা যতটুকু সম্ভব এই যে আপনাদেরকে ফ্রিডম দেওয়ার চেষ্টা করেছি, বিকজ আমাদের কিছু লুকানোর নাই। তো আমাদের লুকানোর তো নাই, অলমাইটি নোজ। আমরা তো একটা সিরাতুল মুস্তাকিমের মধ্যে ছিলাম। আমার মনক্ষুণ্ণ হয়েছে, বড় নেতা ফোন করেছে, আমি ফোন ধরি নাই। এটাই জন্য আমার অনেক সমালোচনা হয়েছে। বিভিন্ন বড় দলের নেতা ফোন করেছে, আমি আমার সাথে কথা থাকলে দয়া করে আমার অফিসে এসে বলতে বললেন, আমি টেলিফোনে কোনো কথা বলবো না, আমার এখানে এসে বলতে বলেন। কিন্তু মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু আমি একই বলেছি, সবার জন্য মেনটেন করেছি। এটা কোনো ছোট হোক বড় হোক মাঝারি হোক, যত বড় দলে হোক না, একই বলেছি আমরা থেকেছি। আমাদের যেহেতু নিয়োগ সহি ছিল এবং আমরা যেহেতু একটা ফোকাস ছিলাম, আমাদের অফিসাররা, আপনি এখানে যারা কাজ করেন, দয়া করে একটু গোয়েন্দাগিরি করেন না, একটু খোঁজখবর নেন না আমাদের অফিসারদের কাছ থেকে। আমরা কোনো পার্সিয়ালিটি করে, কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত কোনো সময় নিয়েছি কিনা, আমরা সবাই মিলে তো সিদ্ধান্ত নিয়েছি কিনা দেখেন। আমরা নাম্বার 1 হচ্ছে যে আমরা আইন কানুনের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলাম কিনা, 1 নম্বর। আমার বিবেকের কাছে আমি পরিষ্কার কিনা, সেটা একটা। সর্বোপরি আমাকে ভাই মাটির নিচে যেতে হবে। আমার তো বেলা আসরের টাইম হয়ে গেছে, বয়স নিয়ে হবে, আমাকে যেতে হবে, জবাবদিহি করতে হবে, আমাকে ফাইনাল জবাবদিহি আমাকে করতে হবে। এইটা আমার সবসময় মাথার মধ্যে কাজ করেছে। সুতরাং আমরা সব মিলিয়ে, আমাদের ভুল ত্রুটি হইতে পারে, কারণ আমরা তো ফেরেশতা নই, আমরা ভুল ত্রুটি হইতে পারে, সেটা
সেটা আপনাদের, আমরা কিন্তু কোনো ডিজাইন নিয়ে কাজ করি নাই। আমাদের ডিজাইন একটাই, একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন